স্ত্রীদের কাছে সবচেয়ে দামি অলংকার হলো স্বামী, ঠিক কিনা? স্বামীর অবাধ্য হবেন না, স্বামীকে অশ্রদ্ধা করবেন না, স্বামীকে সম্মান করতে শিখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাচ্চা মারা গেলে বিলাপ করে কেঁদো না, বুক থাপড়ায় কেঁদো না। আর আমাদের দেশের মহিলারা কেমন জানেন? গল লেপে আর কান্দে, আমার বেটা এই ব্যা কইরা মইল রে। হাসেন না, হাসেন না, হাসির খোরাক দিচ্ছি না। তার মানে এভাবে কান্না নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছেন। মেয়েটার উপরে কষ্ট হয়। একবার নবীজি যখন চলে যাচ্ছেন, দেখলেন একজন মহিলা কাঁদতেছে, খুব বুক থাপড়াইয়া বিলাপ করে কাঁদছিল। বলেন, ওমা বিলাপ করে কেঁদো না, এভাবে কাঁদলে বড় আযাব হয়, কেঁদো না। মহিলাটা নিচের দিকে তাকাই বলল, তোমার কাছে তুমি যাও, কারুর উপদেশ আমার দরকার নাই। আসলে নবীকে দেখেও নাই সে। এই কথা বলে রসুল চলে গেলেন ওখান থেকে। এক সাহাবী দৌড়ে আসলেন, এমিয়া তুমি কার সাথে কথা বললে জানো? এক পথিক আমাকে এই নসিহত করতেছে, আমার সে বিপদের পাহাড় আমার মাথার উপরে উঠছে, আর আমার কথা এই কথা বলে। উনি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় তাই? কয় হ্যাঁ। ছোট বিপদ থাকলে, বড় বিপদ আসলে ছোট বিপদ ভুলে যায় না। এখন সবচাইতে বড় বিপদ রসুলকে আঘাত দিয়ে কথা বলেছে, এর চেয়ে বড় বিপদ আর নাই। সে যদি মনক্ষুণ্ণ হয়, পরকালে আমার তো সুপারিশ হবে না। তাই তিনি কি করলেন, বেচারে কয়েকদিন বড় খুঁজতেছেন, রসুলকে পাচ্ছে না। একদিন দেখেন, সেই দিন আবার রসুলের সর্বকনিষ্ঠ সন্তান ইব্রাহিম মারা গেছে। হাতের মধ্যে নিয়ে নবীজি কাঁদতেছিলেন, দুই চোখ দিয়া পানি দর বিগলিতভাবে পড়তেছিল। ওই মুহূর্তে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, সেদিন আপনি নসিহত করেছিলেন কেঁদো না, আর আপনার সন্তান হাতে নিয়ে আপনি কাঁদতেছেন, যা আপনি নিষেধ করলেন তা আপনি পালন করতে পারলেন না। নবীজি বললেন, মা, রাগ করে নাই নবী, মা আমি কাঁদতে নিষেধ করেছি, বিলাপ করে কান্না। এমনি কাঁদতে, আপনার আত্মীয়, সন্তান, ভাই ব্রাদার, স্বামী মারা গেছে, তাদের ব্যথায় ব্যথাতুর হয়ে কাঁদবে, এটা স্বাভাবিক। আত্মীয়র প্রতি তার টান আর মহব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাই স্বাভাবিক, কাঁদবে। কিন্তু বিলাপ করে না। তুমি চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদো, তোমার এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কাঁদো, এই চোখের পানি ছাড়ো, বহু দাম এই চোখের পানি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, হাসরের ময়দানে কামিয়াব হবে কারা, এই বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে কুরআনুল কারীমের সূরা আরাফের ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের দিন বান্দার যখন আমলকৃত নেকিবদি যথার্থই ওজন করা হবে, এর মধ্যে হক মানে সত্য, কোনো সন্দেহের অবকাশ নাই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের নেকের পাল্লা ভারী হবে, পরকালে তারা নাজাতের ফায়সালা পাবে। সুবহানাল্লাহ বলেন। এবং ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফল কাম, তারা হবে কামিয়াব, তারা হবে কৃতকার্য। আর অন্য আয়াতে বলেছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের নিজেদের জীবনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, এবং এই সমস্ত ব্যক্তিরা নিজেদের বদ আমলের কারণেই পরকালে ক্ষতিগ্রস্তর মধ্যেই পড়ে যাবে। তাহলে আমরা নেক আমল করব না বদ আমল করব? নেক আমল করলে পরকালে আল্লাহ পাকের জান্নাত দান করবেন। আর যদি গুনাহ করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর যদি নেকি করেন আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলছেন নেকের পাল্লা ভারী হবে যাদের, তারা সুখী জীবনযাপন করতে থাকবে পরকালে। সুবহানাল্লাহ বলেন। আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া, আর যাদের নেকির পাল্লা
হালকা হয়ে যাবে, হাবিয়া নামক জাহান্নামে তারা চলে যাবে। এবং ওয়ামা আদরাকা মা হিয়া, সেটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুনের জায়গাকেই বলা হয় হাবিয়া। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন আমল করার তৌফিক দেন যে আমলের দ্বারা আল্লাহ পরকালে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। বলেন আমিন। তো জান্নাত পাইতে হলে শর্ত দুইটা শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমানদার, এক। 2 নম্বর হলো যারা সৎ কর্মশীল নেক আমল করে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে, সব থেকে বড় জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য এই যে গতকালকে আপনারা ইবাদত করেছেন, হ্যাঁ, নিসফু শাবান, যেটা মধ্যরাত্রির ইবাদত আপনারা করলেন প্রিয় ভাইরা। আর আজকের দিনে যেমন রাত্রে হলো কুমু দাঁড়াও, মানে নামাজ, ইবাদত, তেলাওয়াত, জিকির আজগার। কিন্তু ওই কথা বলবো না, কালকে আপনারা শুনেছেন যেহেতু এই কথা বলবো না। কিন্তু গতকালকে যেই পরিমাণ লোক হয়েছিল, আজকে কি ওই পরিমাণ ঈশার নামাজে লোক পেয়েছেন? পান নাই। তাহলে গতকালকেরটা ছিল নফল। কি ছিল? নফল। এটা হলো ঐচ্ছিক, আর আসলটা হলো ফরজ। তাহলে ফরজ যারা 5 ওয়াক্ত আদায় করে গতকালকে তাদের জন্য বোনাস ছিল। সুবহানাল্লাহ পড়েন। আর যাদের ফরজই নাই, বোনাদের কোনো প্রশ্নই নাই। এই জন্য আজকে কিছু মানুষ আমরা ক্যালেন্ডার ভিত্তিক মানুষ হয়েছি, কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ যে রাত শবে কদর, কোরআনের আয়াতেও আছে, অসংখ্য হাদিসের মধ্যেও প্রমাণিত আছে। এর চেয়েও গুরুত্ব রাত আরও আছে। জিলহাজের প্রথম 10 দিন, যেমন ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশর, মানে আসর মানে 10, প্রথম 10 জিলহজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ওই সমস্ত দিন কোনো মানুষকে পাওয়া যায় না, ঠিক কিনা যেরকম। কিন্তু শবে বরাত কে শিখাইছে যে এই দিন তার ভাগ্যের পরিবর্তন ঘটায় দিবে, যা ঘটবে আল্লাহ আগেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নিজের ভাগ্যের পরিবর্তন করবার জন্য নিজের নেক আমল বানানো দরকার প্রিয় ভাই আমার। এই জন্য প্রত্যেকটা মানুষ যারা এসছেন, আমি যে কথা বলতে চেয়েছিলাম যে যারা মসজিদে জুমার নামাজ আদায় করেন, প্রত্যেক কদমে, বাড়ির থেকে মসজিদে আসা পর্যন্ত প্রত্যেক কদমে প্রতি পা ফেলানোর কারণে 1 বছর নফল ইবাদতের সওয়াব, আর 1 বছর পর্যন্ত নফল রোজা রাখলে যে সওয়াব হয়, প্রত্যেক কদমে সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হয়ারেজ সেই জুমার নামাজেও অত লোক হয় না যা গত রাত্রে হয়েছিল, ঠিক না? তার মানে জুমার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে থাকে যারা কোনোদিনও নামাজ পড়ে না, তারাও টুপি মাথায় দিয়ে গেছে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার। এই জন্য আগে হলো ফরজ, মনে রাখবেন, আগে কি? ফরজ। ফরজ কার হুকুম? আল্লাহ। এই জন্য পার্থিব জগতের প্রায় প্রতিটি কাজের সাথেই পরকালীন জীবনের নিদর্শন আর নমুনা যাতে থাকে, এই আমল আমাদের সবাইকে করতে হবে। যেমন হাত, এই হাত দিয়া আল্লাহ তাআলা কোরআন শরীফ ধরেন, আপনি ধরেন, ভালো কিতাব ধরেন, এই হাত দিয়া আপনি বৈবাহিক সম্পর্ক ছাড়া যদি অন্য কোনো নারীর ধরেন তাহলে আপনার হাতের জেনা হয়ে যাবে, ঠিক কিনা? এই চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকাই, চোখের জেনা হবে। যৌনতা নিয়ে যদি অশ্লীলতা নিয়ে আলোচনা করি তাহলে জিহ্বার জেনা হবে। তাহলে এগুলো তো অঙ্গ প্রত্যঙ্গ নাকি? আচ্ছা, এই পাও দিয়ে হেঁটে যা যদি আমি সেই অন্যায়ের সাথে সম্পৃক্ত হই তাহলে এই পায়েরও জেনা হবে। মনের মধ্যে কল্পনা করতে থাকলে এ মনেরও জেনা হবে। শুধুমাত্র নারী আর পুরুষ উভয় লিঙ্গ একত্রিত হলেই জেনা হয় না। জেনা হাতের জেনা,
পায়ের জেনা, মনের জেনা, চোখের জেনা, কানের জেনা। যে কানের জেনা কি? এই হাবিজাবি আজে বাজে জিনিস শোনাটা হলো কানের জেনা। মনে রাখবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরকালে সাক্ষী দিবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দিব। দুনিয়ার জীবনে যারা কথা বলেছিল, মিথ্যার আশ্রয় নিয়েছিল, অশালীন ভাষা তার জবান দিয়ে বেরিয়েছিল, দুনিয়াতে বদ আমল করার কারণে পরকালে যখন আমল নামা আল্লাহ তাআলা তার হাতের মধ্যে দিবেন, দেখবেন সর্বনাশ, এখানে যা যা করেছি সবই লেখা আছে। অন্তত এখান থেকে বাঁচার দরকার। তাই মিথ্যা কথা বলবার জন্য চেষ্টা করবে। আল্লাহ সেদিন তার জবান বন্ধ করে দিবে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। এরপরে তার আপনার দুই চোখ সাক্ষী দিবে, আপনার দুই পা সাক্ষী দিবে, আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সব দিবে, চামড়াও দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদায় বললেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহু আকবার। পড়তেই আমার লোম দাঁড়া যায়, পড়তেই লোম দাঁড়া যায়। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করছো তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? আবসারুকুম মানে চোখ সমূহ, এরপরে সামউকুম মানে দৃশ্যমান শক্তি, যেটা আমরা শুনি। তার মানে এই কান দিয়ে দিনের কথা না শুনে গান বাজনা শুনেছি, অশ্লীলতা শুনেছি, এই জন্য কান বিপক্ষে সাক্ষী দিবে। চোখ দিয়ে যেটা দেখা নিষেধ সেটা আমরা দেখেছি, এই চোখ আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। পা দিয়ে হেঁটে গিয়েছি ওই অন্যায় করতে, এই পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। কিচ্ছু গোপন থাকবে না, বিশ্বাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন আমার আপনার সমস্ত গোপন কিছু সব ফাঁস করে দিবে। এই জমিন কোন জায়গায় দাঁড়াইয়া মিথ্যা কথা বলেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি। বাংলাদেশের জমিনে অনেক মানুষ আছে যারা মিথ্যা মামলা করেছে, ঠিক কিনা? অনেক বুজুর্গ আছিল না? আছে। অনেক বুজুর্গ ছিল যারা মিথ্যা সাক্ষী দিয়ে ভালো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা? ধরে কন, ঝুলিয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে। তাহলে এই সমস্ত জবানের, হাতের, মিথ্যার প্রত্যেকটা বিষয়ের হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্না সামা ওয়াল বাসর ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্না সামা তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসর তোমার দৃষ্টি শক্তি, এবং তোমার শরীরের মধ্যে যতগুলো রক্কাবা ইউরাক্কিবুন ফাহুয়া মুরাক্কাবান, একটার সাথে আর একটা জোড়া লাগানো আছে। যেমন এই যে হাতের এইটুকার মধ্যে জোড়া আছে 6টা, 1 2 3 এই 4 এই 5 এই এখানে 6টা জোড়া আল্লাহ কি বিনা কারণে দিছেন? আচ্ছা, সবই ঠিক আছে, এখানে জোড়া দিল না, এগুলো সব ঠিক আছে। আপনি খাবারটা ভাত নিলেন, নিয়ে এখানে জোড়া নাই, এখন মুখ দিছে এই জায়গায়, জোড়া আনে বাস হইতেছে না, দেখেন যায় কোনে, না না হাসির খোরাক দিই না, এটা চিন্তার খোরাক, সুবহানাল্লাহ পড়ার খোরাক এটা। এই যে তাহলে আমার খাবারে জুটল না, ঠিক না? আচ্ছা, এইটাও ঠিক আছে, বাস হইল। এ সাইডটাও আছে, এইটা নাই, এটা একটা কাটা চামচ হইল, এবার করে না খাইবেন, ঠেলা দেবো কেটা? এই ঠেলা দেওয়ার জন্য একটা আছে না নাই? তাহলে আল্লাহ কি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেছেন? অসম্ভব, অনর্থক সৃষ্টি করেন। যেখানে যা দরকার আল্লাহ সেটাই করেছেন, বিনিময়ে আল্লাহ চান তার শুকরিয়া। সুবহানাল্লাহ পড়েন। এই শুকরিয়া আল্লাহ পাক চান, শুকরিয়া। আর আজকে আমরা খাই আর গান বাজনা গাই না, খাই আর মোবাইল টিপি। একবার আল্লাহর চিন্তা করলে না খাওয়াচ্ছেন কে?
এই যে মুখটাতে সেটিং দিলেন আল্লাহ, ওয়াজ এত কাহিনী শুনে কি লাভ? শোনেন, এখানে সেটিং দিয়ে সব ঠিক আছে, আপনার দাঁত নাই, তাহলে আপনি কি সিনার আড্ডি চাবা খেতে পারবেন? হ্যাঁ, মুড়িও চাবানোর ক্ষমতা আপনার নাই, কারণ আপনার দাঁত নাই। আচ্ছা, দাঁতও দিলেন, ঠিক আছে, এই দাঁত দিয়া সাবানের ব্যবস্থা করলেন। এই সীমান্ত এরিয়ার মধ্যে একজন প্রহরী আছে, যেটাকে আমরা বলি আলাদিবা। আলাদিবা ছোট্ট একটা জিব্বা আছে, তাই না? এটা আছে। হঠাৎ করে সাবানি ডাইরেকশন যদি ভুল হয়ে যায়, একটা যদি ঢুকে যায়, মনে হলে সিগনাল দিলে এই হেরে ঢুকছে, কি করলি তোরা ঘুষ খায় পাঠা দিচ্ছিস। কথা ঠিক কিনা? তার মানে আল্লাহ তাহলে কি ব্যবস্থাই না করলেন দেখেন। চিন্তা করলে মাথা নত হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ আমাদের চলার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন। এই হাত দিয়ে তো ঘুষের টাকা লেনদেন করার জন্য আল্লাহ এই হাত দেয় নাই, ঠিক না ভাইজান? এই হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করবেন, আপনি ঘুষ খাবেন, আপনি সুদ খাবেন, আপনি হারাম খাবেন, কসম আল্লাহ, জীবন ভরা খায়া যদি ইবাদত করেন, একটা শেষ দাও আল্লাহ দরবার কবুল হবে না। তাও সুবহানাল্লাহ। এই যে ওয়াজ শুনতে শুনতে মানুষ ভুলে গেছে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন হয় আলহামদুলিল্লাহ, তাও দিশা পায় না। একজনের বাপ মরে গেছে আলহামদুলিল্লাহ, কয় সাওয়াল হয়েছে, কয় নাউজুবিল্লাহ। মানে কোনে কি কোয়া লিখবো তাও আমরা জানি না, ঠিক না ভাইজান? বন্ধুগণ আমার, খেয়াল করেন, এই জন্য আমি আপনাদের সকলকে বলি, এই অঙ্গ আর প্রত্যঙ্গ, আমার কপাল, আমার হাত, আমার পা, সবগুলো যখন সাক্ষী দিবে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাআল্লাহ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জাহান্নামের দ্বার প্রান্তরে যখন হাজির করবেন, ইলান্নার, জাহান্নামের আগুনের কাছে নেওয়া হবে, ফাহুম ইউজাউন, সবাইকে যখন একত্রিত করা হবে, জমা করা হবে, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম, অতঃপর তার যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিপক্ষে কথা বলতে থাকবে, বলবে, ওয়াবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু বিআয়াতিনা, আল্লাহ পাক বলেন, ওই সময় তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সব যখন তার সব তথ্য ফাঁস করে দিবে, দেওয়ার পরে এই মানুষটা তখন বলবে, কেরে তুই না আমার হাতে ছিলি, তুই আমার এখানে ময়লা পড়লে আমি ধুয়ে ফেলতাম, শরীরে ময়লা পড়লে আমি কতই না যত্ন করতাম, তুই আমার বিপক্ষে সাক্ষী কেন দিলি বল? সে বলবে, কি বলবে? ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তুই আমার বিপক্ষে সাক্ষী দিলি? তুই আমার সাথে ছিলি, তুই আমার পক্ষ হবি, আজকে মহা বিপদের সময় তুমি আমার বিপক্ষে কেন হইলি তুই বল? তখন এই অঙ্গ প্রত্যঙ্গ কি বলবে? আল্লাহ তা ওই যে কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেন, ক্বালু আতাকানা আল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। সে বলবে কি? ক্বালু আতাকানা আল্লাহ, আজকে আমাদের বাক শক্তি দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাক শক্তি, যে কথা বলি, আমাদের মতো করেই কথা বলবে। বাক শক্তি দিবেন কে? আল্লাহ। আনতাকা কুল্লা শাইইন, জীবনে যা করেছো প্রত্যেকটা জিনিস তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। রাতের অন্ধকারে সেটাও, দিনের আলোতে সেটাও, দরওয়াজা বন্ধ করে সেটাও, সব কিছু ওপেন করে দিবে আপনার সাথে যারা আছে এরাই। কারণ আউয়ালা মাররাতি ওয়া ইলাইহি তুরজাউন, মানে আল্লাহ তাআলা যে বাকশক্তি দিয়েছেন প্রত্যেকটা জিনিস, যাতে করে তুমি মহা বিপদে পড়ে যাও, তুমি যাতে আর ফিরে জান্নাতের দিকে আসতে না পারো, আর তোমার বিপক্ষে অবস্থান নেবে। কারণ সেদিন ছিল তারা অসহায়, আর আজকে আল্লাহ তাআলা তাদেরকে বাকশক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এই জন্য যারা আজকে ওয়াজ শুনতেছেন, আমার দিকে তাকায় আছেন, এই চোখ আপনাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ পড়েন। যেই জায়গায় বসে আছেন, কসম আল্লাহর, এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কি যে কান দিয়া দ্বীনের কথাগুলো শুনতেছেন, এই কান দিয়ে শোনার কারণে আল্লাহ তাআলা আপনার এই এই কানটা আপনার বিপক্ষে দিয়ে দিবেন সেদিন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এবার আপনারা শোনেন তাহলে পরকালের পরিস্থিতিতে কেমন হয়ে যাবে। ও যুবকরা, তোমাদের একটা কথা বলি, তোমরা জবাব দাও। এতদিন পর্যন্ত অনেক ওয়াজ শুনেছ এই গ্রামে। এক সময় আমি ছাত্র জীবনে বাড়ি বাড়িও মাহফিল করতাম, এখন হয়তো আর সুযোগ হয় না। এবার বলো তো দেখি, জিবরাইল আমিনের কয় শত পাখা আছে? একটু জবাব দাও আমার কাছে যুবকেরা। 650 হলো সহি কথা, 600 না, 650। এখানে মিশকাতের হাদিসই আছে 650 পাখা। প্রথম আসমান থেকে নিচের আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। একটা মারলেই চোখের মটক ফালানোর আগেই যদি চলে আসতে পারে, তাহলে 650 পাখা যদি একবার মারে, যত দ্রুত বেগে না যায়, কিন্তু আল্লাহর বান্দা যুবকেরা যদি একটা সেজদা দিয়ে দাও, জিবরাইলের 650 পাখা মারার পরে যত দ্রুতগামী না যেতে পারে, একটা সেজদার মাধ্যমে আল্লাহ তার চেয়ে দ্রুতগামী আরশে আজিমে পৌঁছিয়ে দেয়। সেজদার এত পাওয়ার, অথচ এই সিজদা মসজিদ ফজরের নামাজে দেখা যায় যে ঘর খোলা খালি থাকে, এক কাতারই সময় হয় না, ঠিক না? সেজদা দাও মিয়া, এই সেজদার দ্বারাই তোমার কাজে লাগবে। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যারা সেজদা দিবে না, যারা অহংকারী ছিল, যারা দাম্ভিক ছিল, যারা অপরাধী ছিল, যেই ব্যক্তিরা নামাজ পড়ে নাই, ইসলামী পরিপন্থী কাজ করেছে, নামাজ পড়েছে কিন্তু ইসলামী আন্দোলন করে নাই, খুব ভালো করে বুঝবেন আমার ভাইরা, নামাজ আপনি পড়েন কিন্তু অনেক মানুষের দেখবেন হিসাব করলে জাকাত হবে না, হবে না। কসম আল্লাহর, যারা নামাজ পড়েন হিসাব করে জাকাত দেন না, আপনার নামাজ হবে না, ফতোয়া দিয়ে গেলাম, হবে না, 100% হবে না। কোরআন সত্য। কেন হবে না? তুযাক্কিহিম ওয়া তুতাহহিরুকুম। জাকাত দিলে তোমার মালের পরিশুদ্ধ হয়, জাকাত দিবা না, মাল হারাম হয়ে গেল। আর হারাম খাইয়া জীবন ভরা ইবাদত করলে কবুল, এখন 100% শিওর। দেখেন আল্লাহর কোরআনে কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, তোমরা খাও আমি যে রিজিক হালাল করে দিয়েছি, হালালটা খাও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃতপক্ষে আবেদ হতে চাও, তাহলে তোমরা হালাল খাও। হালাল খাইয়া আমি মালিককে যখন ইবাদত করো, ভাইরা আমার, এই যে নামাজ, নামাজ যেমন আপনি রুকু দেন, আমার বন্ধুগণ, রুকু দেওয়ার কারণে আপনার শরীরের এই রক্তগুলো স্বাভাবিক হয়ে যায়। আবার যখন সেজদার মধ্যে পড়ে যান, তখন এই সেজদার কারণে রক্তগুলো আপনার মাথা পর্যন্ত যা ওয়াশ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, যখন দাঁড়িয়ে থাকে মানুষ সবসময়ের জন্য, তাহলে রক্ত নিচের দিকে থাকে। আর যেই মাত্র তিনি রুকু করেন, সেজদা করে যান, সেজদা করেন, রক্তটা প্রত্যেকটা জায়গায় সার্কুলেশন হচ্ছে। এই জন্য এই মানুষটার জন্য হৃদরোগের ঝুঁকি কমায় দিচ্ছে। শুধু তাই না, এই রক্ত যখন কেবলামুখী হয়ে যায়, আল্লাহর দরবারে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা বুঝি না মানুষ, আরে শুধু আমরা কই হুজুর কিস্সা ধরেন, কাহিনী ধরেন, শুনি আর কান্দি, আসল জিনিসটা বুঝি না, ঠিক না? আসল জিনিসটা আমাদের বুঝ নাই। আজকে আমাদের তওবাও নাই। আমরা তওবা করতে বলি, কয় তওবা করবো কেন, আমি কি গুনাহ করছি? রাসূল কিন্তু প্রত্যেক দিন ৭০ বার তওবা করতেন। যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি যদি ৭০ বার তওবা করেন, আমাদের কয় হাজার বার পড়া ঠেকা। আল্লাহ রাসূল বলেন, আলী তওবা করবা? কয় হুজুর একটু ব্যস্ততা, একটু পরে করলে হয় না?
কয় পরে যেই পরের কথা বললা ওই পর্যন্ত তোমার হায়াত আছে, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা তোমার আছে? জি না। কয় শোনো, আমি নবী তো মনে করি আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাতে পারবো কিনা এই নিশ্চয়তা আমার নাই। ঠিক কিনা দরকার? এই জন্য প্রতি মুহূর্তেই মানুষকে তওবা করা উচিত। একটা ঘটনা মনে পড়ল, বনি ইসরাইল, তখন মুসা আলাইহিস সালামের জামানা। এক ব্যক্তি খুব সন্ত্রাসী, খুব চাঁদাবাজি, খুব ধর্ষক, মাস্তান, টপ টেরর, যত রকম আছে অন্যায় সব, এবং নারীরা পর্যন্ত তার কারণে বের হতে পারে না, এমন একটা ভয়ঙ্কর টপ টেরর ছিল। এই লোকটার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী সব ঐক্যবদ্ধ হয়ে গ্রাম থেকে তার তাড়ায় দিছে, বাইর করে দিছে, সব ঐক্যবদ্ধ হয়। একতার মধ্যে দাম আছে না নাই? আছে। যখন তারা দিছে, এই লোকটা যাইতে 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 এক জায়গায় জঙ্গল এরিয়া, সেখানে একটা এরিয়ার মধ্যে চাদর টানায় সেখানে শুয়ে পড়ছে, শরীর দুর্বল হওয়ার কারণে, যে উঠতেই পারতেছে না, মনে জান যায় যায় বাপ, এই অবস্থা। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। এই অবস্থায় যখন শারীরিক অবস্থার অবনতি হয়ে গেল, ওই সময় তিনি তওবা করতেছিলেন, আল্লাহ আমার জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলা তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ গ্রামবাসীর সবাই আমারে একত্রিত হয়ে তাড়িয়ে দিল, আমি থাকতে পারলাম না, গ্রামে আমার কেউ নাই। এই মুহূর্তে আল্লাহ তুমি ছাড়া আমার প্রিয় বন্ধু আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহকে ডাক দিলেন, 3 বার ডাক দিলেন, কি বলে? ইয়া আরহামার রাহিমিন। 3 বার যখন আল্লাহর এই নাম ধরে ডাকলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়ে গেল। লোকটা তখন বলে, রব্বুল আলামিন, আমার একটা আশা, আমি এই যে অসুস্থ হয়েছি, যদি আমার বাবা মা আপনজন থাকতো তাহলে আমার আশেপাশে তারা শুয়ে বসে বসে কেউ তেলাওয়াত করতো, কেউ কালেমা তালকিন দিত, কেউ দোয়া করতো। আজকে আমার কেউ নাই। আল্লাহ যার কেউ নাই, তুমি তো আছো। আল্লাহ তুমি তো ফেলে দিতে পারো না, তুমি আমার মালিক। এভাবে বারবার যখন ডাকতে ডাকতে বলতেছিল এইভাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতারা, তোমরা তার আত্মীয় স্বজন মা বাপ আপনজনের সুরত ধারণ করে আল্লাহর ইনস্ট্রাকশনে তাই করালেন। এরপরে যখন চতুষ্পাশে বসে বসে দোয়া পড়তেছিলেন, অত্যন্ত সহজভাবে তার জান কবজ হয়ে গেল। আমার ভাইরা, জান যখন চলে গেছে তখন সে মারা গেল। এমন অবস্থায় আমার আল্লাহ ডাক দেয়, বলেন, মুসা রে, আমার একজন প্রিয় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন জায়গায়? সেখানকার নাম বলে দিলেন। ওগো মুসা, আপনি লোকদেরকে নিয়ে তাদেরকে ওই লোকটাকে এনে দাফন কাফনের ব্যবস্থা আপনি করেন, কারণ আপনি এলান দিয়ে দিবেন, আমি আল্লাহর নির্দেশ, এই জানাজায় যারা শরীক থাকবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জানাজায় শরীক থাকলেই জীবনে গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবী মনে করলেন তাহলে কত বড় বুজুর্গ মানুষ। তিনি পাঠালেন, লোকটাকে আনলেন, নিজ হাতে গোসল দেওয়ালেন, নিজ হাতে নবী গোসল দেওয়ালেন, এলান দিলেন। তখন পঙ্গপালের মতো চতুর্দিক থেকে লোক আসতেছিল। কেন? যে জানাজায় পড়লে জীবনে গুনাহ মাফ হবে, এই আশা কান্না আছে, ঠিক না ভাইজান? সবাই চলে আসছে। সঙ্গত কারণেই আমাদের দেশে যেমন কোনো লোক মারা গেলে শেষ মুহূর্তে কবরস্থানে গিয়ে অন্তত এক নজর করে দেখি আমরা। লোকেরা দাবি করলো, ও আল্লাহর পয়গম্বর, আমাদের দাবি এই বুজুর্গ যার জানাজায় শরীক হলেই গুনাহ মাফ হবে, এই লোকটার মুখটা একটু দেখতে চাই, আপনি খুলে দেন। নবী যখন খুলে দিলেন, যারা এক নজর দেখছে অমনি নাক ছিটকে চলে গেছে। আপনি আমাদের সাথে তামাশা করছেন, আপনি নবী হয়ে? কেন? এই লোকটা সবচাইতে খারাপ, সবচাইতে টপ টেরর, মাস্তান, নারী দর্শনকারী, আর আপনি এই লোকের জানাজা আপনি ডাকলেন। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, এরা কি বলে? তুমি কি আমাকে ছোট করলে? আল্লাহ বলে, মুসা রে, ওরা যা বলতেছে এটাও সত্য, আর আমি যা ঘোষণা দিয়েছি যে গুনাহ মাফ হবে এটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, এই মানুষটা জীবনের শেষ নিঃশ্বাসের আগে
আমি আল্লাহর কাছে ডাক দিয়া তওবা করছে অনুনয় বিনয় করে, আমি ওর জীবনের তামাম গুনাহ মাফ করে আমি আল্লাহ ওকে জান্নাতের ফয়সালা করেছি। সুবহানাল্লাহ বলে। তওবার দাম আছে না নাই? একবার মুসা আলাইহিস সালামের সময় অনাবৃষ্টি, খরা, শিলাবৃষ্টি, বিভিন্ন কারণে একবার গাছপালাগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইস্তেসকার নামাজ পড়লেন। কিসের নামাজ? বৃষ্টির প্রার্থনা করে নামাজ পড়লেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, মুসা এখানে বৃষ্টি হবে না একটা কারণে, এই মজমার মধ্যে লক্ষাধিক মানুষের মধ্যে একটা মানুষ আছে, যেই মানুষটা এই এরিয়ার মধ্যে সবচাইতে পাপী। এই পাপী মানুষটা যতক্ষণ পর্যন্ত এখানটা সরায় না দিবা অতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না, প্রার্থনাও কবুল হবে না। মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন আর বললেন, ভাই আমার, লক্ষাধিক জনতা আমার সামনে, তোমাদের মধ্যে যেই লোকটা সবচেয়ে পাপিষ্ট মনে করো নিজেকে, তুমি এইখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে গোটা জাতি সাফার করতেছে, ভুগতেছে, তুমি চলে যাও। এরপরে যেই লোকটা পাপিষ্ট সে তো বুঝতে পেরেছে আমি তো পাপিষ্ট, এরপরে তিনি বের হয় না। আমার ভাইরা, তিনি ওখানেই বসে বসেই তওবা করলেন। সুবহানাল্লাহ পড়েন। তওবা করা মাত্র দেখা গেল গোটা আকাশে কালো মেঘ জমিয়ে গেছে, মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বললেন, রব্বুল আলামিন, আপনি আমারে মানুষের মধ্যে মিথ্যাবাদী বানালেন, আপনি বললেন বৃষ্টি হবে না সেই লোক না যাওয়া পর্যন্ত, কিন্তু এই লোকটা তো চলে যায় নাই, তারপরে তুমি বৃষ্টি দিলে, তাহলে আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা রে, যেই লোকটা পাপিষ্ট সেই লোকটা এখানে বসে বসেই আমাকে স্মরণ করেছে, তাই আমি তারে স্মরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, পড়েন সবাই, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এরপরে সেই লোকটা তওবা করার কারণে আমি আল্লাহ, যার কারণে অনাবৃষ্টি, আবার তার কারণেই অতিবৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আবার মঞ্চে দাঁড়িয়ে বললেন, ভাই, যিনি তওবা করেছো তুমি একটু মঞ্চে আসো, আমি নবী তোমার সাথে আমি মোলাকাত করতে চাই, একটু কাছে চলে আসো। একথা বলার সাথে সাথে লোকটা চিন্তা করলো, এখন যদি আমি যাই লক্ষ মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, আমার বুজুর্গিটা ফুটে উঠবে, না না আমি যেতে পারি না, আমি যাব না, পরিচয় দিল না। এরপরে আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ও আমার নবী, আমি নিজেও আপনাকে তাকে পরিচয় করে দিব না, যেহেতু সে গোপন আছে, তবে আপনার উম্মাতদেরকে বলে দেন তারা গুনাহ করেছে, সুতরাং ওই গুনার কারণে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, তাহলে আমি আল্লাহ জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তওবা সবসময়ের জন্য তওবা করা দরকার, ঠিক কিনা? তওবা করতে হবে ভাইরা আমার। আর দোয়া করবেন আল্লাহর কাছে হালাল খায়া, 100% শিওর দোয়া কবুল হবে। কিন্তু হিংসুক যদি হন তাহলে আপনার দোয়া কবুল হবে না। পিতামাতার অবাধ্য সন্তান হন, আপনার দোয়া কবুল হবে না। হারাম খাবেন, দোয়া কবুল হবে না। বোখালতি করবেন, দোয়া কবুল হবে না, 100% হবে না। হাদিস সরাসরি বুখারী মুসলিমের হাদিস। এই জন্য প্রিয় ভাইরা আমার, দোয়াও কিন্তু কবুল হয়। আমি সেদিন কোথায় যেন বলতেছিলাম যে দোয়া যে কবুল হয়, এক সাহাবী যুদ্ধের ময়দানে যাবে, তখন তার স্ত্রী বললেন, আপনি তো যাচ্ছেন যুদ্ধের ময়দানে, আপনি আপনার অনাগত সন্তান, অর্থাৎ পেটে যে বাচ্চাটা আছে আপনারই বাচ্চা, 7 মাস বয়স হয়েছে, আপনি যুদ্ধে যাবেন, আপনি দোয়া করে যান আপনার সন্তানের জন্য। কারণ যখন মানুষ সফরে যায়, যুদ্ধে যায়, দাওয়াতে যায়, তখন আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। দেখবেন তাবলিগ জামাতে যখন গাস্ট হয়, গাস্ট বোঝেন তো, আবার সাপ্তাহিক গাস্ট হয়, গাস্টে যাওয়ার আগে মসজিদের বাইরে যা দোয়া করে, ঠিক না? এটাও দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এটাও কবুল হয়। এই জন্য সাহাবী দোয়া করলেন, এই সন্তানের জন্য, অনাগত এই সন্তানের জন্য দোয়া করলেন, আর বললেন আমানত রেখে গেলাম, এ বলে যুদ্ধে চলে গেলেন।
একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। 3 মাস অতিক্রম হওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে তিনি যখন ফিরে আসলেন, তার মানে যুদ্ধে বিজয় লাভ করে চলে আসলেন, গ্রামে পা দেওয়ার সাথে সাথেই তখন লোকেরা ডাক দিয়ে বলে, আপনার স্ত্রী মারা গেছে পেটে সন্তান রাখা অবস্থায়, কিন্তু আমরা বড় বিপদে পড়েছি। কয় কেন? কয় আপনার স্ত্রীকে যেই কবরের মধ্যে আমরা দিয়েছি, প্রত্যেক দিন দেখি সেই কবর থেকে দাও দাও করে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে বের হয়, আর কবরের মধ্যে শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। তখন ডাকতে বলে, না না, এটা হতে পারে না, আমার স্ত্রী কবরে আযাব হবে, এটা হতেই পারে না, কারণ আমার স্ত্রী আবেদা, আশেকা, কনিতা, সলিহা, জাহিদা, এতগুলো গুণ সম্পন্ন, জীবনে কখনো আমার স্ত্রীর উপরে রাগ করি নাই, আমার স্ত্রীর এই অবস্থা হতেই পারে না। তাই তিনি যখন রাতের বেলায় কবরস্থানের কাছে চলে গেলেন, কবরস্থানে গিয়া সত্যি দেখলেন ওরা যা বলেছে আসলে তা সত্য না। দাও দাও করে আগুন জ্বলে আসলে আগুন না, বরং এমন সুন্দর একটা আলোকবর্তিকা বের হয়। আর আমি যখন কাছে গেলাম, এমন সুঘ্রাণ আমার নাকে ধরা পড়ল, নিশ্চয়ই এটা জান্নাতের সুবাতাস। প্রিয় মুসলমান ভাইরা আমার, এরপরে দীর্ঘক্ষণ তিনি তসবিহ পড়তেছিলেন, একাকী এই রাতের বেলায় কবরের পাশে দাঁড়িয়ে আছেন, স্ত্রীর ব্যাপারে দোয়া করতেছেন। নবীজি বলেছেন, যে স্ত্রী লোকটা মারা যায়, তার স্বামী তার আচরণে খুশি থাকে, আল্লাহ রাদিন দাখালাল জান্নাহ ওয়া সাআত মাসআহা, আল্লাহ রসুল বললেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে, সন্দেহ নাই। স্ত্রীদের কাছে সবচেয়ে দামি অলংকার হলো স্বামী, ঠিক কিনা? স্বামীর অবাধ্য হবেন না, স্বামীকে অশ্রদ্ধা করবেন না, স্বামীকে সম্মান করতে শিখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাচ্চা মারা গেলে বিলাপ করে কেঁদো না, বুক থাপড়ায় কেঁদো না। আর আমাদের দেশের মহিলারা কেমন জানেন? গল লেপে আর কান্দে, আমার বেটা এই ব্যা কইরা মইল রে। হাসেন না, হাসেন না, হাসির খোরাক দিচ্ছি না। তার মানে এভাবে কান্না নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছেন। মৃত্যুর উপরে কষ্ট হয়। একবার নবীজি যখন চলে যাচ্ছেন, দেখলেন একজন মহিলা কাঁদতেছে, খুব বুক থাপড়ায়া বিলাপ করে কাঁদছিল। বলেন, ওমা বিলাপ করে কেঁদো না, এভাবে কাঁদলে বড় আযাব হয়, কেঁদো না। মহিলাটা নিচের দিকে তাকাই বলল, তোমার কাছে তুমি যাও, কারুর উপদেশ আমার দরকার নাই। আসলে নবীকে দেখেও নাই সে। এই কথা বলে রসুল চলে গেলেন ওখান থেকে। এক সাহাবী দৌড়ে আসলেন, এমিয়া তুমি কার সাথে কথা বললে জানো? এক পথিক আমাকে এই নসিহত করতেছে, আমার সে বিপদের পাহাড় আমার মাথার উপরে উঠছে, আর আমার কথা এই কথা বলে। উনি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় তাই? কয় হ্যাঁ। ছোট বিপদ থাকলে, বড় বিপদ আসলে ছোট বিপদ ভুলে যায় না। এখন সবচাইতে বড় বিপদ রসুলকে আঘাত দিয়ে কথা বলেছে, এর চেয়ে বড় বিপদ আর নাই। সে যদি মনক্ষুণ্ণ হয়, পরকালে আমার তো সুপারিশ হবে না। তাই তিনি কি করলেন, বেচারে কয়েকদিন বড় খুঁজতেছেন, রসুলকে পাচ্ছে না। একদিন দেখেন, সেই দিন আবার রসুলের সর্বকনিষ্ঠ সন্তান ইব্রাহিম মারা গেছে। হাতের মধ্যে নিয়ে নবীজি কাঁদতেছিলেন, 2 চোখ দিয়া পানি দর বিগলিতভাবে পড়তেছিল। ওই মুহূর্তে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, সেদিন আপনি নসিহত করেছিলেন কেঁদো না, আর আপনার সন্তান হাতে নিয়ে আপনি কাঁদতেছেন, যা আপনি নিষেধ করলেন তা আপনি পালন করতে পারলেন না। নবীজি বললেন, মা রাগ করে নাই নবী, মা আমি কাঁদতে নিষেধ করেছি, বিলাপ করে কান্না। এমনি কাঁদতে, আপনার আত্মীয়, সন্তান, ভাই ব্রাদার, স্বামী মারা গেছে, তাদের ব্যথায় ব্যথাতুর হয়ে কাঁদবে, এটা স্বাভাবিক। আত্মীয়র প্রতি তার টান আর মহব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাই স্বাভাবিক, কাঁদবে, কিন্তু বিলাপ করে না। তুমি চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদো, তোমার 1 ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কান্দ, এই চোখের পানি ছাড়ো, বহু দাম এই চোখের পানি। আপনাদের সেদিন বলছিলাম কিনা আমি জানি না, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি শুনে থাকতেন, তাও দ্বিতীয়বার শুনে সমস্যা নাই। তিনি
তার বাড়ির কাছে একজন সরকারি চাকরিজীবী ছিল। এই বেচারা খুব দানবীর। আপনারা যেমন আজকে দান করলেন, আরও করবেন বলে আমি আশা করতেছি। তো এই দানবীর এমন, কিন্তু ওই গ্রামেরই একজন গরিব মানুষ প্রত্যেক দিনই আসে, আর কোনো বাড়িতেই যায় না, কয় না অন্য গ্রামে যাবো না, ও লোকটা দেয়ই তো আমার, তাই আর যায় না। একদিন অসুস্থতার কারণে আসতে পারে নাই, দ্বিতীয় দিন তাও না। ধনী লোকটা করলো কি, তার বাড়িতে চলে গেল দেবার জন্য। যা দেখে একবারে বিছনায় লেগে গেছে। কি হয়েছে আপনার? অসুস্থ, খুব উঠতে পারতেছেন না, না খাওয়া অবস্থায় আছে। খাবার দাবার দিয়ে চলে আসলেন। পরের দিনই সে মারা গেল। মারা যাওয়ার পরে ধনী লোকটা বাড়ির থেকে বের হলেন, তারা জানাজায় চলে গেলেন। জানাজায় গেলে 2 কেরাত সোয়াব। কয় কেরাত? 2 কেরাত। আপনি জানাজা পড়লেন 1 কেরাত, মাটি দিলেন 3 মুষ্টি আর 1 কেরাত। 1 কেরাত সমান উহুদ পাহাড় যদি 1 পাল্লায় দেন, আর ওই 1 কেরাত সোয়াব যদি 1 পাল্লায় দেন, তাহলে উহুদ পাহাড়ের চাইতেও বেশি সোয়াবের পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজ দেখা যায় জানাজা পড়েই চলে আসে। পরকালে তো আমার নেকিরই দরকার, আর 1 কেরাত যে নেকি করবো এই চিন্তা চেতনা আমার মগজে আর দিলের মধ্যে গ্রো করে না, ঠিক কিনা? এত নেকি। প্রিয় ভাইরা আমার, তিনি নিজে জানাজা পড়লেন, আবার তিনি ডাক দেওয়া লাগলো না, নিজেই কবরে নামলেন। খুব খেয়াল করেন, কবরে নেমে দোয়াও করলেন। তারপরে বাঁশ তালাই সব কিছু দেওয়ার পরে পরের দিন এই বেচারা অফিসে যাবে, গুরুত্বপূর্ণ কাগজ আর খুঁজে পায় না। চিন্তা করলাম, আমি যে কবরে নামছিলাম, বুকে হাত দিয়ে দোয়া পড়লাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পিছলে হয়তো কাগজটা পড়ে যেতে পারে। মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এশিয়ার মধ্যে সবচাইতে বড় শাইখুল হাদিস, বুজুর্গ এবং মুহাদ্দিস। তিনি বললেন, তুমি একাকি যাও, কবর খনন করে দেখো। চলে গেলেন বেচারা, কবর খনন করা শুরু করলেন। আগের দিন যারা দাফন করেছে নিজ হাতে, পরের দিন গভীর রাত্রে কবর খনন করলো, যাতে কোনো মানুষের মধ্যে প্রচার না হয়। এরপরে যখন মাটি সরায় দিয়া, তালাই সরায় দিয়া, মাত্র 2-3টা বাঁশ আমি তুললাম। তারপরে সেই বাঁশটা আমি আর একটা আমার হাতে থাকা লাঠি দিয়ে আমি সরায়া মাঝখানে ফাঁকা করে আমি টর্চ লাইট মেরে দেখি ওই জায়গায় তো সেই জিনিসটা পড়ে আছে, তাহলে তোলার জন্য আরো বাঁশ সরানোর দরকার। লাঠি দিয়ে আরো কয়েকটা বাঁশ সরায় দিল। এরপরে যখন কবরের মধ্যে মাথা ঢুকায় দিয়া, হাত দিয়া যখন ওই কাগজটা তুলতেছিলেন, ডান সাইডের একটা বাঁশের আঁচ লাগলো তার হাতের মধ্যে। লাগার সাথে সাথে আগুনের আংরা পড়লে যেমন হয় ওই রকম পোড়ানি শুরু হয়ে গেল। কোনো রকমভাবে সে দাপন কাপন করে রাস্তায় এসে আর কুলাতে পারে না। তিনি যখন পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। এত আর্তনাদ আর চিৎকারের কারণে আশেপাশের লোকজন যখন চলে এলো, তখন কেউ মাথায় পানি দেয়, কেউ বা চিকিৎসা করে। এরপরে তার বাড়িতে সংবাদ দেওয়া হলো, তারা তাকে বাড়িতে নিয়ে গেল, চিকিৎসা করে না, ভালো হয় না। ডাক্তারের কাছে নিয়ে গেল, প্রেসক্রিপশন করে দিল। টানা 15 দিন পর্যন্ত ওষুধ খাওয়ার পরে চিৎকার বন্ধ হয় না। গ্রামবাসী চিন্তা করলো, একে এখান থেকে তারা দেওয়া ছাড়া বুদ্ধি নাই। আমরা তো অতিষ্ঠ হয়ে গেলাম তার এই চিৎকারের কারণে, আমরাও তো মানুষ। প্রিয় ভাই না আমার, এরপরে যখন এই লোকটা মনে মনে সিদ্ধান্ত নিল আমি আত্মহত্যা করব, এছাড়া তো আমার উপায় নাই। কিন্তু পরক্ষণ তার চিন্তা হলো, না না না, আত্মহত্যা করলে পরকালে জান্নাতের রাস্তা রুদ্ধ হয়ে যাবে, আমি এটা করতে পারি না। বরং সে তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে চোখের পানি এতভাবে পড়ল, চোখের পানি পড়তে পড়তে ডান হাত দিয়ে যখন মুছতেছিলেন চোখের পানিটা, ওই চোখের পানি যখন হাতের মধ্যে এসে গেল, যেই জায়গায় আঁচ লেগেছিল ওই জায়গায় চোখের পানি পড়ার কারণে আল্লাহ তার সমস্ত পোড়ানি আর ব্যথা দূর করে দিয়েছে। মুহাদ্দিস সাহেবকে বললেন, হুজুর এটা হওয়ার কারণটা কি? ওই বাঁশে যে আঁচ লাগছিল, ওই বাঁশটা হলো জাহান্নামের আগুনের একটু আঁচ পড়েছিল, যার কারণে তোমার আঁচ লেগেছিল। এটা যতদিন হায়াত পেয়েছো অতদিন ভালো হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ চোখের পানি পড়েছে। আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি ফেলেছো, ওই চোখের পানি ওখানে পড়েছে, আর তোমার ব্যথা
আর সেই পোড়ানি সব বন্ধ হওয়ার মানে হলো দুনিয়ার মহাসাগরের পানি দিয়েও জাহান্নামের আগুন নিবানো যায় না, কিন্তু চোখের এক ফোঁটা পানির দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই চোখের পানি ছাড়বো আল্লাহর কাছে, ঠিক কিনা ভাইজান? আল্লাহর কাছে। এই জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। ওই যে সাহাবী, সংক্ষেপ করে নিয়ে আসতেছি, ওই সাহাবী কি বললেন? দোয়া করে গেলেন, তারপর এসে দেখলেন এই অবস্থা। তারপরে কবর কাছে দাঁড়িয়ে থাকলেন দীর্ঘ সময়। দাঁড়ানোর পরে হঠাৎ করে কবর ফেটে গেল। এটা কিন্তু গাল গল্প না মিয়া, সাহাবীর স্ত্রীর ঘটনা। কবর ফেটে গেল। আমি সাহাবী লক্ষ্য করে দেখলাম কবরের ভিতরে আমার এই স্ত্রী আমার সন্তানকে বুকের দুধ পান করাইতেছে। সুবহানাল্লাহ পড়ে। আমি বললাম, আমি কিছু বলতে চাইলাম, তো আর বলার আগেই স্ত্রীর সে এমন কথা বলল, ডাক দেয়া বলতেছে, আমার স্ত্রী বলতেছে, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করে গিয়েছিলেন, এই জন্য আল্লাহ পাকের এই আমানত, এই জন্য আমি ধরে রেখেছি, কারণ আপনি সন্তানের জন্য দোয়া করেছেন, এই কবরের মধ্যে আমি ডেলিভারি হয়েছি। প্রশ্ন করতে পারেন দায়গিরি করলো কেটা? ফেরেশতাদের নিগরানিতে দায়গিরি হয়েছে, তাদের তত্ত্বাবধানে এগুলো হয়েছে। আপনি আমানত রেখে গিয়েছিলেন, এই যে আপনার সন্তানকে নেন, আমানত আমি দিয়ে দিলাম, তবে আপনার সন্তানের জন্য দোয়া করেছিলেন, আপনি তো আপনার বিবির জন্য দোয়া করেন নাই, এই জন্য আমাকে আর এই দুনিয়ায় পাবেন না। আমি যখন সন্তানকে আমি কোলে তুলে নিলাম, মুহূর্তের মধ্যে কবর আবার চেপে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দোয়া কবুল হয়, ঠিক কিনা? কারণ ইহকালে, কারোর পরকালে। আমরা মনে করি এত দোয়া করি, তারপর ফিলিস্তিনের মুসলমান এত মার খায়, এরকম মনে করি না আমরা? দোয়া কবুল হয়, দোয়ার পাওয়ার আছে, দোয়ার ধাক্কা আছে। দোয়া করেন আপনি তাহাজ্জুদ পড়ে। একটা হাদিস মনে পড়লো। হাদিসটা হচ্ছে, বাজে কথা, বেশি লম্বা করবো না। হাদিসটা হচ্ছে যে সফরে বের হয়েছে তিন বন্ধু সফরে বের হয়েছে। যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টির কবলে পড়ে গেল। ঝড় বৃষ্টির কবলে পড়ে তাহলে আশ্রয় নেবে কোথায়? একটা বড় গুহা ছিল, সেই গুহার মধ্যে তিনজনই ঢুকে পড়লেন। প্রচন্ড বাতাস লেগে বড় একটা পাথর এসে সেই গুহার মুখটা আটকে গেল, যা আর বের হওয়া সম্ভব। তখন তিনজন আলোচনা শুরু করলো, এটা কিন্তু হাদিস। ক্বালা ক্বাইলুম মিনহুম, একে অপরকে বলা শুরু করলো, এই শোনো, এখান থেকে বাঁচার কায়দা নাই, তবে শোনো, তোমাদের জীবনে যদি কোনো নেক আমল করে থাকো, ওই নেক আমলের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। একজন ডাক দেখো, আল্লাহ, আমার একটা আমল ছিল, আমি কোনোদিন আমার মা বাপকে খাবার না দেওয়া পর্যন্ত আমার সন্তানগুলোকে আমি খাবার দিতাম না, দুধ দিতাম না। একবার আমার মা বাপ ঘুমিয়ে গেছে, আমার সন্তানগুলো ক্ষুধার কারণে আমার পা ধরে টানাটানি করছে, কিন্তু আমার মা বাপকে না খাওয়ান পর্যন্ত আমার সন্তানদেরকে খাওয়ান ভালো মনে করলাম না। আল্লাহ, এরপরে যখন গভীর রাত্রে জাগ্রত হলো, তারপরে আমি খাওয়ালাম। রব্বুল আলামিন, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকের এই পাথরের দরুন যে বিপদে পড়েছি, আল্লাহ তাআলা তুমি আমাদের বিপদ মুক্ত করো। আর দুইজন বলল আমিন। এই দোয়ার ধাক্কা লেগে 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে বাড়াতে পারে নাই। দ্বিতীয়জন বলল, আল্লাহ, আমার এক চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমার ওই চাচাতো বোন একবার অসহায় নিরুপায় হয়ে আমার কাছে যখন সাহায্য চাইলো, আমি ডাক দিয়ে বললাম, দিতে পারি, তোমার সাথে যৌন তৃপ্তি লাভ করতে চাই। মেয়েটি প্রথমে অস্বীকার করলো আর বলল, এমন কথা কেন বলো, তোমার কি পরকালের ভয় নাই? কিন্তু নিরুপায় অসহায় হয়ে সে এক পর্যায়ে রাজি হয়ে গেল। সে যখন প্রস্তুতি নিল, আমি তার 2 পায়ের মাঝখানে বসে পড়লাম জেনা করার নিমিত্তে। কিন্তু এই মুহূর্তে দেখলাম এমন জোরে একটা কাঁপুনি দিল, তার শরীরের যেন জোড়াগুলো যেন খসে যাওয়ার ভাব।
আমি বললাম, বন্যে এরকম হলো কেন? কয়, ভাইজান নিরুপায় হয়ে তোমার কাছে সাহায্য চাইছি, তুমি দিলা না, বাধ্য হয়ে অন্যায় অপকর্মে লিপ্ত হচ্ছি। জাহান্নামের আগুনের ভয়ে আমার গোটা দেহটা থরথর করে কাঁপুনি হয়ে আওয়াজ হয়েছে। ওই সময় আমার চাচাতো বোনের কথা শুনে আমি যখন এই কাজটা আমি করলাম না, আমি সাহায্য করে দিলাম। ওগো আল্লাহ, এটা যদি তোমার ভয়ে করে থাকি, তাহলে এই পাথরের দরুন যেমন বিপদে পড়েছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পাথর সরায় দেয়, বের হওয়ার ব্যবস্থা করে দাও। এই কথা বলা মাত্র আর দুইজন বলল আমিন। আর এই আমিনের ধাক্কায় আরো এক ভাগ সরে গেল, তাও বের হতে পারে না। তৃতীয় নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মজুরি রেখেছিলেন, এরপরে 2-3 জনকে মজুরি রেখেছিলেন, 2 জনকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিল। আর একজন, সেই লোকটা আমার কাছে বেশি দাবি করলো, যেহেতু আমি সকালে কাজ শুরু করি, ওদের আগে শুরু করি, ওদের পরে শেষ করি, একটু বেশি দিতে হবে। কিন্তু সে অস্বীকার করলো। আমি সব টাকা পয়সা রেখে চলে গেলাম। একদিন বিপদে পড়ার পরে তার কাছে যখন চলে আসলাম, আর সে বলল, তোমার টাকা দিয়ে এই যে ময়দানে ছাগল, বকরি, বেড়া, উট, দুম্বা যা দেখো, এগুলো তোমার টাকা দিয়া আমি এগুলো তোমার টাকা দিয়ে এগুলো লালন করেছি, এগুলো সবই তুমি মালিক, তুমি নিয়ে যাও। আমি তখন তোমার ভয়ে, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য সবগুলো দিয়ে দিলাম। এ কথা দিয়ে দিলাম, আল্লাহ যদি এটা তোমার সন্তুষ্টর জন্য হয়ে থাকে, আল্লাহ পাথরের দরুন যেমন বিপদে পড়েছি, আল্লাহ তুমি বিপদ মুক্ত করে দাও। আর 2 জন বলল আমিন। এ কথা বলার সাথে সাথে দেখা গেল ধাক্কা লেগে পাথরটা পুরাপুরি সরে গেল, আর 3 জনই বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এদের দোয়ার পাওয়ার আছে, দোয়ার ধাক্কা আছে। মনে করেন না যে কবুল হয় না, প্রত্যেকের দোয়া কবুল হয়। কার দুনিয়াতে কবুল হয়, কার পরকালে দোয়াগুলো জড়ো করে একসাথে করে কবুল করে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 100% হাদিস বললাম এটা। দোয়া আবার কবুল হয় না। এক সাহাবী, 2 জন উহুদের যুদ্ধে যাওয়ার সময়, একটা হলো সাদ বিন আবি ওয়াক্কাস, আর একজন হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ। এই 2 সাহাবী, এই থামো, এই এখনই মতো আইছে বাবা, চ্যাংরা মানুষ এখনো তো জহরের নামাজ পড়ে বাড়িতে গেলে আসর, মাগরিব, এশা পর্যন্ত আমার উজু যায় না। আমি তো বুড়া হয়ে গেছি। আর তোমরা এখনই রাতবেলা মোবাইল দেখো তো অদিশাব আছে, সব হয়ে আছে। তো দোয়া করতেছেন, এমনি সংক্ষেপ করে নিতেছি যাতে শেষ করবো এই জন্য। তো এই যে দোয়া করতেছেন, কি আমি দোয়া করব, আমি মনে মনে দোয়া করব, কিন্তু আমি যখন আমিন বলবো তুই আমিন বলিস। আচ্ছা ঠিক আছে। আবার আর একজন আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছে, আমি যখন দোয়া করব তখন আমি আমিন বলবো, তুই আমিন করবো, কিন্তু আমি কি দোয়া করব এটা কিন্তু তোরে জানাবো না। কয় আমিও জানাবো না। আচ্ছা ঠিক আছে। 2 জনে হাত তুলে, একজন প্রথমে দোয়া করছেন, দোয়া করার পর বলতেছে আমিন, তখন আরেকজন বলছে আমিন। আরেকজন যখন দোয়া করলো মনে মনে, তখন বললো আমিন, তখন দ্বিতীয় জন আবার বললো আমিন। 2 জনে যখন উঠে রওনা দিয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাসকে জিজ্ঞাসা করতেছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ, আচ্ছা ভাই তুই কি দোয়া করলি? ওই সময় তো আমিন কইলাম, এখন তো বলা তো সমস্যা নাই। কয় আমি দোয়া করলাম এইটা, যুদ্ধের ময়দানে যেন বিজয় লাভ করতে পারি, যুদ্ধের ময়দানে গাজী হয়ে যেন ফিরে আসতে পারি। আর যুদ্ধলব্ধ গনিমতের মাল, গনিমতের মাল বলা হয় কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরে তাদের রেখে যাওয়া সম্পদগুলো গনিমতের মাল, এগুলো এনে যেন আমি গরিব, অসহায়, দুস্থ মানবতার জন্য সেবা করতে পারি। কয় তুমি দোয়া করছো? কয় হ্যাঁ। কয় তাহলে তুই কি দোয়া করছিস? কয় আমি দোয়া করেছি আল্লাহ জিহাদের ময়দানে যখন আমি যাব, আমি যেন ফিরে না আসে, আমি যেন শহীদ হয়ে যাই। আমার হাত কেটে নেওয়া হোক, আমার পা কেটে নেওয়া হোক, অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা করা হোক। আমি জিজ্ঞাসা করলাম কেন এই কথা বললি? ডাক দিয়ে বললেন, এই জন্য বললাম শহীদের মৃত্যু আল্লাহ হিসাব নেয় না, আমি তো হিসাব নিতে পারবো না। বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। শুধু তাই না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাটার কথা দোয়া করলাম এই জন্য, যাতে করে এই হাত, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে পরকালে সাক্ষী দিতে না পারে।
দুইজন সত্যি যুদ্ধের ময়দানে দুইজনের একই হালত হয়েছিল। আমার মুসলমান ভাইরা আমার, নামাজ পড়েন, আল্লাহর দরবারে দোয়া করেন, কাজে লাগবে। তাই বেলা আবার সুদ, আবার ঘুষ আর অন্যায় যেগুলো আছে এগুলো থাকা অবস্থায় কিন্তু হবে না, এগুলো আগে বর্জন করতে হবে। এই জন্য আমি একটা কথা বলে শেষ নামাতে চাই। ভাইরা আমার, আপনি মনে করেন জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছেন, এত গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে তওবা করে মাপ চান, আল্লাহ কবুল করবেন। এই কথাই শেষ। কিন্তু আমার এখন যেটা বলবো এটাই উপসংহার। মানে আমি তো একটা বিষয়ের উপরে কথা বলতেছি। এই কথাটা হচ্ছে যে আল্লাহ রসুলের সাহাবী ওমর বাড়ির থেকে বের হলেন, বের হয়ে দেখে একজন যুবক সাহাবী কাঁদতেছে, বালুর মধ্যে খালি গড়াগড়ি করতেছে। আমাদের দেশে কি জানি রুগী হইলে এরকম হয় মাঝে মধ্যে, মৃগু রুগী না কি কয়, মির্কি ব্যারাম। হ্যাঁ, খোকন ভাই ঠিকই কইতেন, মির্কি ব্যারাম। ওমর কিন্তু এমনিতে শক্ত মনের মানুষ, খুব শক্ত মানুষ। এগুলোর বিষয় না বললে পরে 2-4 রাত কুলাবে না, ওইদিকে বলতেছি না। তে এই ওমর এই লোকটার কান্নার ভঙ্গিমা দেখেই সে কেঁদে ফেলেছে, শক্ত মানুষ হওয়া সত্ত্বেও। কিতাবে আছে ওমর প্রতি রাতে এত কাঁদতেন, এতই কাঁদতেন, 2 চোখের কোনা দিয়ে কালো দাগ পড়ে গিয়েছিল। সাথীরা বললেন, আপনি চিকিৎসা করেন, ভালো হয়ে যাবে। ডাক্তার বলেছে তাকে বলো, আমি তো বলে সাহস পাচ্ছি না, চিকিৎসা করলে ভালো হবে। ছিল তারা। হযরত ওমরের ছেলের সাথে একবার ঝগড়া হয়েছে, হযরত আলীর ছেলে হাসানের সাথে। একবার কলম ফালায়া দেয়, আলীর ছেলে বলতেছে, এই আব্দুল্লাহ তুলে দে। ওমরের ছেলেকে বলতেছে তুলে দে, তুলে দিছে। আবার ফালা দেয়, আবার তুলে দে, আবার ফালা দিছে, আবার তুলে দে। আমি কি তোর গোলাম হসি না যে বারবার তুই ফালা দিবে আমি তুলে দেবো? তুই কেন? তোর বাপেই ছিল আমার নানার গোলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, তুই কেন? ওইটা লেগেছে খুব। এই একদিকে তো সে অর্ধজাহানের প্রেসিডেন্ট, ওনার রাগ হয়ে গেছে, আব্বার কাছে নালিশ করছে। এই কথা বলছে, হ্যাঁ আলীর সন্তানকে ডেকেছে। আলী গোপনে যা বললেন, বাচ্চা কাচ্চা কি বলছে, একটু ক্ষমা করে দিলি তো পারেন। না, যে কথা বলেছে ক্ষমা করার মতো না। কিন্তু ওমর নিজের সন্তানকেই বিচার করতে মেরে ফেলে দিয়েছিল। কিন্তু তাহলে আলীর ছেলে, নবীর নাতি, জান্নাতে জোয়ানদের সর্দার, কি বিচার করে? ইহুদি খ্রিস্টান সব ধর্মের লোক হাজির। তখন ডাক দিয়ে বলল, এই হাসান, এদিকে আসো, তুমি আমার সন্তানকে কি বলেছ? বলছে তোর বাবা ছিল আমার নানার গোলাম। এই কথা বলছো? হ্যাঁ। কাগজে লিখে দাও। কাগজ কলম দিয়ে লিখে দিল, আমি হাসান বলছি ওমরের ছেলেকে, তোর বাবা ছিল আমার নানার গোলাম। এই কাগজটা নিয়ে 5 মিনিট আর কথা বলতে পারে না, বাকরুদ্ধ হয়ে গেল। কাঁদতে কাঁদতে 2 চোখের কোনা দিয়ে পানি পড়ে, দাড়ি ভিজে, জামার উপরে পড়তেছে। এই কান্না সকলের মধ্যে পড়েছে, প্রভাব পড়েছে। 5 মিনিট পরে যখন তার আওয়াজ বের হলো, ডাকটা বলে, আমার সন্তান আব্দুল্লাহ, হাসানের লিখিত এই কাগজটা বাড়িতে নিয়ে সংরক্ষণ করে রাখ। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাব, কাফনের কাপড়ের মধ্যে এই কাগজটা দিয়া দিস। যদি মুনকার নকির ফেরেশতা আমারে জিজ্ঞাসা করার জন্য আসে, আমি যদি জবাব দিতে নাও পারি, তবে জান্নাতের জোয়ানদের সর্দার লিখিত সাক্ষী দিয়েছে আমি নবীর গোলাম, এই কারণে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য কথাটা বলতেছিলাম। ওই ওমর কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, ভাই রে তুমি কাঁদছো কেন? কয় বড় গুনাহ করেছি। ভাই এই কথাই আমার শেষ কথা খেয়াল করেন। কয় আমি বড় গুনাহ করেছি। কয় তুমি না কালেমা পড়ে মুসলমান হয়েছ, তুমি না তওবা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, যারা তওবা করে আর নেক আমল করে, আমি আল্লাহ ওদের অতীত জীবনে যত গুনাহ হয়েছে আমি ওই গুনাহগুলো ফেলে দিব না, বরং গুনাহগুলোকেও আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দিব।
আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। নবীজি, ও নবী, আপনি বলে দেন, যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, জীবনে গুনার পাল্লা বাড়ি করেছে, শুনে রাখো, তাদের বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ তো মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে পড়লাম, বিশ্ব নবীকে যেদিন কবর থেকে তোলা হবে, হাসরের ময়দানে যাকে প্রথম তোলা হবে তিনি হচ্ছে আমার নবী। ডাকতে বলবে, আজরাইল যাও তুলে নিয়ে আসো। কয়েকজন বড় বড় ফেরেশতাকে আল্লাহ জীবিত করে বলবেন, নবীকে আগে তুলে নিয়ে আসো। আজরাইল বলে, না আল্লাহ, আমার সাহস নাই। মিকাইল তুমি যাও, কয় না আমিও পারবো না। ইসরাফিল তুমি যাও, কয় না আমিও পারবো না। না জানি কোনটা বেয়াদবি হয়ে যায় আপনার দোস্তুর সাথে। এবার বললেন, পরামর্শ দিলেন জিবরাইল যাক, কারণ জিবরাইল ছিল নবীর বন্ধু, ওহী দিতেন তাকে বারবার। আল্লাহ বলেন, যাও জিবরাইল যাও। জিবরাইল যখন কবরের মধ্যে থেকে আল্লাহর রসুলকে জীবিত করে আল্লাহর হুকুমে যখন পাজা করে ধরে আনবেন, আল্লাহ যখন জান দিবেন, ওই নবীজি তখন চোখটা তাকায়া প্রথমে যেই কথা বলবে, ভাই জিবরাইল আমার উম্মতের খবর কো। জিবরাইল আমার উম্মতের খবর কি বলো। যেই নবী মৃত্যুর সময় বলেছিলেন, জিবরাইল আমি তো জিবরাইল রে ভাই, আমি তো চলেই গেলাম আল্লাহর দরবারে, আমার উম্মতের খবর কে দিবে? জিবরাইল বললেন, প্রতি হজের সময় আমি সংবাদ দিয়ে দিব। কয় এতদিন পর্যন্ত বিয়োগ ব্যথা আমার সহ্য হবে না। এরপরে বলবে 6 মাস পর পর দিব, কয় তাও হবে না। 2 মাস পর পর দিব, কয় তাও হবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব 6 মাস না 2 মাস না, আপনি পেরেশান হবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এরকম সোনার চেয়ার থাকবে, নবী আমার চেয়ারের পাশে দাঁড়াবেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি চেয়ারে বসেন, স্বর্ণের চেয়ারটা আপনার। জান্নাতীদের জন্য কিন্তু স্বর্ণের পাতা হবে, স্বর্ণের গোটা হবে, স্বর্ণের গাছ হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াবুলুনা, সেখানে পেশাব হবে না, সেখানে পায়খানা হবে না, সেখানে অশান্তি হবে না, অসুখ বিসুখ হবে না, অশান্তি হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, বান্দা তোমার মন যা চাইবে আমার আল্লাহ তাই দিবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি বসবেন না। আল্লাহ বলবেন, কেন বসবে না? আমার নবী ডাক দেয় বলুন, আল্লাহ বসবো না এই জন্য আমি চেয়ারে বসে থাকবো আর আমার উম্মত জাহান্নামে যাবে। আমার চেয়ারে বসার কোনো সার্থকতা নাই। আবার আল্লাহ তাআলা ডাক দেয় বলবেন, আমার সামনে আপনি আমার উম্মতের এই যে বিচারগুলো করেন, আমার সামনে, নবীর সামনে যখন বিচার হবে, যেই উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ নবী চেয়ারের কাছ থেকে একটা দৌড় দিয়ে গিয়ে নেকির পাল্লার উপরে হাত রাখবেন, আর ওই বান্দার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচানোর জন্য বলবে। একমাত্র আমার আপনার আপনজন তিনি বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যুবকেরা, এই নবীকে কষ্ট দিও না, দাড়ি কেটো না, তোমরা আদর্শ নষ্ট করো না। এই চোখ দিয়ে মোবাইলের মধ্যে হাবিজাবি দেখে তোমার চরিত্রকে নষ্ট করে দিও না। এ যুবকেরা, মাথায় টুপি দাও, মসজিদে আজান যখন হয় তুমি চলে যাও, কারণ যেই লোকটা নামাজে চলে যায়, আল্লাহ রসুল বলেন 70,000 রহমতের ফেরেশতারা কালেমাওয়ালা পতাকা নিয়ে মসজিদ পর্যন্ত আগায়া যায়। লোকটা যদি ঘরের মধ্যে ঢুকে দুনিয়াবি কথা না বলে,
আর নামাজ পড়ে বের হওয়ার আগ পর্যন্ত ৭০,০০০ আল্লাহর রহমতের ফেরেশতারা ওই নামাজের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ করে কোন আসেন আমার ভাইরা, এই দিকে নবীর কথা বললে তো রাত ফুরাবে না, রাত ফুরা যাবে, কথা শেষ হবে না। ওই কথাটা ওমর বললেন, কেন কাঁদছ ভাই? বললেন, আমি বড় গুনাহ করেছি। কয়, তুমি না কালেমা পড়েছ? কয়, তারপরে একটা গুনার কথা মনে হলে পাগল হয়ে যায়। কয়, চলো নবীর কাছে যাই, বলো গুনার কথা। কয়, ঠিক আছে চলেন। ওমর তার কান্দের উপরে হাত দিয়ে নিয়ে গেলেন। ওমরের চোখ দিয়ে তখনও পানি পড়তেছিল। নবীর বাড়ির বাইরে তারে বসাইলেন, নবীর অনুমতি নিয়ে নেই। হযরত ওমর সালাম দিলেন, এরপরে নবী সালামের জবাব দিলেন ভিতর থেকে। এরপরে বললেন, ওমর ভিতরে আসতে পারো। ওমর ভিতরে ঢুকলেন, তখনও চোখ দিয়ে পানি পড়তেছিল। নবীজি ডাক দিলেন, ওমর রে, কেন কাঁদছ তুমি? কি হয়েছে? কি কেউ মারা গেছে নাকি বলো? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন নতুন সাহাবী, তার কান্নার ভঙ্গিমা দেখে আমি কেঁদে ফেলেছি। ওগো আল্লাহর পয়গম্বর, সে নাকি বড় গুনাহ করেছে, আমি তারে নিয়ে এসেছি। আনবো কি আপনার বাড়িতে? কয়, নিয়ে আসো। বাইরে এসে বলেন, যাও নবীর কাছে বলো। দৌড়া গেলেন, নবীর পায়ের কাছে পড়ে এমন ভাবে কাঁদতেছিলেন। নবীজি মাথায় হাত দেন, দুই বাহুর উপরে হাত দিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, বাবা কি হয়েছে বলো? কয়, বড় গুনাহ করেছি। নবীজি বললেন, তোমার গুনাহ কি আকাশের চেয়েও বড় নাকি? কয়, তার চেয়েও বড়। নবী বললেন, তোমার গুনাহ কি জমিনের চেয়েও বড়? কয়, তার চেয়েও বড়। তোমার গুনাহ কি পাহাড়ের চেয়ে বেশি ওজন হবে? কয়, তার চেয়েও বেশি ওজন হবে। তোমার গুনাহ কি সাগর মহাসাগরের ফেনা সমতুল্য হবে? কয়, তার চেয়েও বেশি গুনাহ হবে। নবী বললেন, হাল আশরাকতা বিল্লাহ, শিরকিয়াতের গুনাহ করেছো নাকি? কয়, তার চেয়ে বড় গুনাহ। হাল কতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করার গুনাহ করেছো নাকি? কয়, তার চেয়ে বড় গুনাহ করেছি। নবীজি বললেন, তাহলে তোমার গুনার কথা বলো। এখন তার গুনাহ কথা বলা শুরু হলো। নবীজি, ইসলাম গ্রহণের আগে আমার অভ্যাস ছিল, নতুন নতুন কবর দেখলে আমি কবর খনন করে মহিলাদের 5টা কাপড়, পুরুষের 3টা কাপড় বিবস্ত্র করে, কাপড়ের কাপড় চুরি করে এনে বিক্রি করতাম, ধুয়ে পরিষ্কার করেন। এটা আমার অভ্যাস ছিল। কিন্তু মদিনার যে কারণে কান্দি, মদিনার একজন আনসারী মহিলা মারা গেছেন। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আনসারী কেন বলা হয়? মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছে তারা হলো মুহাজির, আর তাদেরকে যারা আশ্রয়, মুহাজিরকে যারা আশ্রয় দিয়েছে তারা হলো আনসার। এরকম একজন আনসারী মহিলা মারা গেছে। আমি রাত 12টার সময় চলে গেলাম, কবর খনন করে মহিলার কাপড়টা সবগুলো নিয়ে উলঙ্গ করে নিয়ে আসলাম। আমার কানে কানে কে যেন বলল, এরে আল্লাহর বান্দা, মানুষ তো জীবনে বহু দেখেছো, মরা মহিলার দিকে একটু ভালো করে তাকাও। বাইরে উপর থেকে তাকায় দেখি কবর জল জল করছে। ফিরে আসতেছিলাম, কে যেন বলো, আল্লাহর বান্দা, মরা হইলে কি হবে? এমন মহিলা জীবনে আর পাবি না। এই মরা মহিলার সাথে তুই যৌন তৃপ্তি লাভ করে যা। নবীজিকে বললেন, হুজুর, আমার তখন শয়তানের ধোকায় পড়ে প্রতারিত হয়ে কবরের মধ্যে নামলাম। মরা ওই আনসারী মহিলার সাথে আমি জেনা করলাম, আমি যৌন তৃপ্তি লাভ করলাম। নবীজি, আমি আসার সময় কবরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বলল, এরে আল্লাহর বান্দা, তোর কি আল্লাহর ভয় হইল না? কবরস্থানে এত অসংখ্য মানুষের মধ্যে তুই বেইজ্জতি করে গেলি, তোর কি ভয় নাই? হাসরের ময়দানে নাপাক করে উঠার ব্যবস্থা করে গেলি, তোর কি ভয় নাই রে আল্লাহর বান্দা? তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, 2 মিনিটের মধ্যে শেষ হবে, আপনারা বিরক্ত হবেন না প্রিয় ভাইরা আমার। এরপরে দেখা গেল নবীজি বললেন, সত্যি তো তোমার গুনাহ বড় হয়ে গেছে। অমনি সে দৌড়া গেল। আমার ভাইরা দৌড়া বাইরে গেল। 40 দিন পর্যন্ত কাঁদলেন, এমন কাঁদা কাঁদলেন, তওবা পড়লেন, ইস্তেগফার পড়লেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠা দিলেন, যাও জিব্রাইল, আমার নবীকে 3টা প্রশ্ন করো। একটা প্রশ্ন হলো, সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? 2 নম্বর, মাফ করনেওয়ালা আপনি না আল্লাহ?
3 নম্বর রিজিক দাতা আপনি না আল্লাহ। জিবরাইল ফেরেশতা প্রশ্নের উত্তর দিলেন, সবই তো আমার আল্লাহ। কয় দেখেন মনে পড়ে নাকি 40 দিন আগে আপনার কাছে গুনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল। সুতরাং সেই মানুষটা 40 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে তওবা ইস্তেগফার করার কারণে এত বড় গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা নূহে বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও নবী, আপনি বলে দেন গুনাহ করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, এরপরে অনেক পাপ করেছো, তোমরা তওবা করে ফিরে আসো। আমার ভাইরা, আমাদের অনেকের আব্বাও নাই, মাও নাই, বাড়িঘর কিছুই নিয়ে যায় নাই, টাকাও নিয়ে যায় নাই, জমি জমাও নিয়ে যায় নাই, ঠিক কিনা ধরে বলেন? আমার সেই মা বাপ কবরের মধ্যে, একটা মানুষ সাঁতার জানে না, সেই লোকটা যদি নদীর মধ্যে পড়ে যায়, তিনি যেমন অসহায়, কবরবাসীরা ওই রকম অসহায়। এই জন্য আবু বকর প্রতি রাতে কবরের দিকে তাকায়া কাঁদতেন। এই জন্য আমার ভাইরা, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ছেলে নাই, সন্তান নাই, তাদের রুহের মাগফিরাত কামনায় কোন ভাই আছেন 1000, 2000, 5000 যে যা পারেন